এটা কি বেগুন? কি 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 লাগাইছেন আপনি জায়গায়? আমি এখানে লাগাইছি 1100 পিস টমেটো গাছ, 400 পিস ওই ছোটো উস্তোয়া, 80 পিস রেহা গাছ, তারপরে 50 পিস ওই লাউ গাছ, এরপরে 600 পিস থুইছি শসার দলুয়া, 400 পিস থুইছি আপনার ঢেঁড়সের দলুয়া। এটা আপনার এই প্রতি বছরের ইনকাম এখান থেকেই হয়ে যায়? হ্যাঁ, মোটামুটি চলে। এই বছর দাম কম তো তাই কষ্টে আছি। আর এরপর বিঘে 5 জমির এরিয়া লটি। এই যে দিক নামে এগুলো কি? এই শসা, এগুলো সব শসা না? এই নিজেই বীজ দিয়ে নিজে এবার এগুলো চারা বানান? এগুলো টমেটো? হ্যাঁ, টমেটো কত কত গাছ আছে জায়গায়? 1100 পিস। 1100 পিস। এই যে লবণ, পানি নাই, পানি শেষ। এটি কি পাস্তায়? বেগুন, বেগুনের দর্শন দেখেন। তো বাস নেই ক্যাট। মানে এর চেয়ে ভালো বেগুন আপনি বিক্রি করছেন? এর চেয়ে ভালো বিক্রি মানে আছেই বস্তা, তো কেট মানে যা বাঁচে ততি হবে। গমের 3টে 2 কেজি, মানে 3টায় 2 কেজি না? হ্যাঁ। দর্শক, আপনারা শুনলেন একজন উদ্যোক্তা বা কৃষকের সফলতার গল্প। এবং সে এই যে যে গাছপালা গাছগুলো দেখতেছেন এবং আশপাশে সবই এই ধানের জমি। মানে হাড় ভাঙা কষ্ট না করলে একজন মানুষ যে সফলতা অর্জন করতে পারে না, এদের না দেখলে আসলে বোঝা যায় না। এই যে উস্তে গাছ এগুলো মারা গেছে যদিও, ফলগুলো তাদের বিক্রি শেষে। এবং আপনারা যতদূর যাবেন চোখ জোড়ানো পরিস্থিতি, চোখ জোড়ানো পরিবেশ, মনোরম পরিবেশ। আসলে না ঘুরলে কিছুই বোঝা যায় না কোনোটাই। একটা আসে ফসল আবার একটা বিক্রি করে দেয়, এভাবে এদের দিন চলে যায়। এবং এদের কারণে আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে উস্তে বা টমেটো যাই পাবো সব কিছু আমরা পাচ্ছি এবং টাটকা। না না না, একটা দেন। না ওই আর কজন আছে না? না, একটা দেন। লবণ আসলে মানুষের সাথে না মিশলে, না করলে বোঝাই যায় না যে কে কেমন। আসলে দাদার মনটা কত ভালো, তার খেতে নিয়ে আসছে, তার ক্ষেতের সকল কিছু সম্পর্কে পরিচয় করাই দিল। এবং তার ক্ষেতের একবারে টাটকা টমেটো, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। এটা আমার একে ওই